যে জঙ্গলে বাস করত ওই জঙ্গলে রাজা সিংহ আইন বানিয়েছিল, এই জঙ্গলে কেউ একে অন্যকে শিকার করবে না, তারা সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু শিয়াল ছিল ভীষণ দুষ্ট, সিংহের এই আইন সে মানত না, তাই সে যখন তখন যাত্রার সাথে চালাকি করত বাকি শিকার করার জন্য। এই টুনি পাখি, নিচে নেমে আয়, তোর সাথে একটু গল্প করতে চাই আমি। অনেক দিন হয়ে গেল কারোর সাথে ভালো মন্দ গল্প করি না। তোকে দেখে মনে হচ্ছে তুই গল্প শুনতে অনেক ভালোবাসিস। নিচে নেমে আয়, তোর সাথে গল্প করব। না না শিয়াল ভাই, আমি নিচে নামতে পারবো না। তোমার কোনো গল্প করার থাকলে তুমি ওখান থেকে বলো, গাছের উপর থেকে আমি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি। কি তোর এত বড় সাহস, তুই কিনা আমার মুখের উপর না বলিস? তাড়াতাড়ি নিচে নেমে আয় বেটা, তা না হলে উপরে উঠেই তোকে খাবো। আমি জানতাম দুষ্ট পাজি শিয়াল, তোর মনের মধ্যে কোনো না কোনো খুব মতলব আছে, তা না হলে তুমি আমাকে নিচে নামতে বলো কেন? আমি কখনোই নিচে নামবো না। আর তুমি কিনা এই জঙ্গলের থেকে শিকারের কথা বলছো? তুমি জানো না মহারাজ সিংহ কি আইন বানিয়েছে? তোর ওই মহারাজের আইন মানার সময় আমার কাছে নেই, বুঝলি? তোর ওই মহারাজের জন্য আমি না খেয়ে থাকবো নাকি? তবে তুই নিচে নামবি নাকি আমি উপরে উঠছি? দাঁড়া। তাহলে ঠিক আছে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছের উপরে উঠে আমাকে শিকার করো, তারপর তুমি আমাকে মজা করে খেও। তবে রে বেটা, দাঁড়া, আমি এক্ষুনি গাছে উঠছি, আর গাছে উঠে তোকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো তুই তাই দেখিস। এই কথা বলে শিয়াল গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু শিয়াল কি কখনো গাছে উঠতে পারে নাকি? শিয়াল গাছে উঠতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল। এই শিয়ালটা তো দেখছি বড্ড বার বেড়ে গেছে, ওর উপর নজর রাখতে হবে। উল্টাপাল্টা কিছু দেখলেই মহারাজ সিংহের কাছে গিয়ে নালিশ দিতে হবে। ও কিনা এই শান্তিপূর্ণতা জঙ্গলে অশান্তি করতে যাচ্ছে। টুনিকে শিকার করতে না পেরে শিয়াল গেল জঙ্গলের মাঠে। সে সেখানে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো আর দেখতে লাগলো জঙ্গলের মাঠে কে এসেছে ঘাস খেতে। আরে বাহ, এ তো দেখছি বিশাল বড় একটা ছাগল একাই এসেছে জঙ্গলের মাঠে ঘাস খেতে। আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওকে শিকার করাটা সহজ কথা নয়। ওকে গিয়ে কথার জালে ফেলে পোষ মানাতে হবে, তারপর সে যখন উল্টো দিকে ঘুরবে তখনই ওর গলা কামড়ে ধরতে হবে, তাহলে এই বেটাকে আমি শিকার করতে পারবো। তারপর ঝোপের মধ্যে নিয়ে একে আমি 5-7 দিন বসে বসে খেতে পারবো। এই বলে শিয়াল সোজা গেল ছাগলের সামনে, আর ছাগল বলল, আরে শিয়াল, কি ব্যাপার? আজকে তোমাকে এই জঙ্গলের মাঠে দেখলাম, তা তুমিও আজকাল জঙ্গলের মাঠে ঘাস খাওয়া শুরু করেছো নাকি? এই জঙ্গলের ঘাস কিন্তু খুবই সুস্বাদু। আরে হ্যাঁ ছাগল, আমিও তো ঘাস খাই। মহারাজা সিংহ আইন বানিয়েছে এই জঙ্গলে একে অপরকে কেউ শিকার করতে পারবে না, এই জন্যই তো সব মাংসাশী প্রাণীরা ঘাস খায়। তুমি কি জানো না? জানি বলেই তো আমি এই জঙ্গলের মাঠে প্রতিদিন ঘাস খেতে আসি। কেউ আমাকে কিছু বলে না, আর কেউ আমাকে শিকার করতেও পারবে না মহারাজের আইনের কারণে। এখন আমরা পুরোপুরি সুরক্ষিত। হ্যাঁ, একদমই ঠিকই বলেছ তুমি। তা তোমার সাথে কথা বললাম, কিন্তু তোমার পিছনে এটা কি? ওর সাথে তো পরিচয় করিয়ে দিলে না। এবার আমি তোমার আসল মতলব বুঝতে পেরেছি শিয়াল। তুমি কি জানো, মহারাজ যেদিন থেকে আইন বের করেছে তার পরের দিন থেকে আমি একা একা সব জায়গায় যাই। আমার সাথে আমি কাউকে নেই না, কারণ আমি জানি আমি নিজেই সুরক্ষিত, আমার পিছনে কেউই নেই। আমি যাই পিছনে ঘুরবো আর সুযোগ পাওয়ার সাথে সাথেই তুমি আমার গলা কামড়ে ধরবে, ঠিক না? নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও, তা না হলে আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে তোমার পেট ফুটো করে দেব। কি এত বড় কথা? তুমি কিনা আমাকে অপমান করলে? তবে তুই মনে রাখিস ছাগল, তোকে যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই তোকে আমি শিকার করে ফেলবো। এখনকার মতো চলে যাচ্ছি আমি। ছাগলকে এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। দুষ্ট শিয়াল ভালোই ফাঁদ
পেতেছিল আমাকে শিকার করার, কিন্তু আমি ওকে কোনো সুযোগ দেইনি। এখন থেকে আমার চোখ কান খোলা রাখতে হবে। এই রকম অনেক প্রাণীরা আছে যারা মহারাজ সিংহের আইন মানে না, ওদের থেকে দূরে থাকতেই হবে আমাকে। শিয়াল এক পর্যায়ে গেল নদীতে পানি পান করতে। তখন সে দেখতে পেল নদীতে একটা হাঁসকে শিকারের জন্য শিয়াল একটি ফাঁদ পাতলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাঙ্গা থেকে নদীটা কত সুন্দর লাগে। তবে কি আর বলবো, হাঁস তুমি সত্যি অনেক ভাগ্যবান যে তুমি এই নদীতে সব সময় থাকো। তুমি এই নদীর সৌন্দর্য দেখেছো কখনো? নদীর সৌন্দর্য মানে কি বোঝাতে চাচ্ছ তুমি শিয়াল? আমি তো সারাদিন এই নদীতেই থাকি, কই আমি তো কোনো সৌন্দর্য দেখতে পেলাম না। তুমি কিভাবে দেখছো? আরে বোকা হাঁস, নদীতে নেমে থাকলে কি আর তুমি নদীর সৌন্দর্য দেখতে পাবে নাকি? এই জন্য তোমাকে ডাঙায় উঠে আসতে হবে। আমার জায়গা থেকে দেখো নদীটাকে, বুঝতে পারবে যে তার মধ্যে কত সৌন্দর্য লুকিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও, আমি ডাঙায় উঠে আসছি, তারপর দেখি নদীতে কত সৌন্দর্য আছে। শিয়ালের ফাঁদে পড়ে হাঁস পানি থেকে ডাঙায় চলে আসলো। কোথায় শিয়াল? নদীর সৌন্দর্য? নদীকে তো আগের মতোই দেখতে লাগছে। নদীর সৌন্দর্য তোকে আমি দেখাবো আমার পেটের ভিতরে নিয়ে। আমার পেটের ভিতরে একটা নদী আছে। এই কথা বলে শিয়াল হাঁসটিকে শিকার করে ফেললো। তারপর সেই হাঁসটিকে নিয়ে ঝোপের আড়ালে চলে যেতে লাগলো। এই সবকিছু দূর থেকে টুনি পাখি দেখে ফেললো। আরে এই দুষ্ট শিয়ালটা অসহায় হাঁসটিকে বোকা বানিয়ে শিকার করে ফেললো। আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ সিংহের কাছে, আর গিয়ে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু আমার একা সাক্ষী মহারাজ সিংহ বিশ্বাস করবে না। আমাকে যেতে হবে ছাগলের কাছে, কারণ শিয়াল এর আগেও ছাগলকে শিকার করার চেষ্টা করেছিল। আর দেরি না করে জলদি জলদি ছাগলের কাছে যাই। এই বলে টুনি ছাগলের কাছে গেল। আরে টুনি পাখি, তুমি হঠাৎ আমার কাছে কেন? আমাকে কিছু বলবে নাকি তুমি? আরে হ্যাঁ ছাগল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ আগে যে শিয়ালটি শিকার করতে এসেছিল, ও এইমাত্র নদীতে গিয়ে একটি হাঁস শিকার করে ফেলেছে। ও আমাকেও শিকার করতে এসেছিল। চলো আমরা মহারাজা সিংহের কাছে যাই আর বিচার দেই, তা না হলে ও সুযোগ পেলে আমাদেরকেও শিকার করে ফেলবে। তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনেই মহারাজের কাছে যাই আর গিয়ে সব ঘটনা খুলে বলি। ছাগল ও টুনি চলল মহারাজ সিংহের কাছে। মহারাজ সিংহ তার গুহার সামনেই ছিল। ছাগল আর টুনি একে একে মহারাজ সিংহকে সবকিছু খুলে বলতে লাগলো। মহারাজ, আপনি আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলে একটা আইন বানিয়েছিলেন। এক পশু আর এক পশুকে হত্যা করতে পারবে না, কিন্তু একটা শিয়াল সে আইন মানে না। সে কিনা আমার কাছে এসেছিল শিকার করতে, কিন্তু আমি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু ও যাওয়ার আগে বলে গেছে ও নাকি সুযোগ পেলেই আমাকে শিকার করে ফেলবে। হ্যাঁ মহারাজ, ওই শিয়াল আমাকেও শিকার করতে এসেছিল, কিন্তু আমাকে ও ছাগলকে শিকার করতে না পেরে সে গিয়েছিল নদীতে, আর নদীতে গিয়ে একটি নিষ্পাপ হাঁসকে শিকার করে ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। আপনি এর একটা বিচার করুন মহারাজ। কি শিয়ালের এত বড় সাহস! ও কিনা আমার আইন মানে না, জঙ্গলের বাঘ পর্যন্ত ঘাস খায়, আর ওই বেটা একটা শিয়াল হয়ে ও কিনা শিকার করে বেড়ায়। ওর এত বড় সাহস! এক্ষুনি ওর আমি ব্যবস্থা নিচ্ছি। সিংহ শিয়ালকে ধরে আনার জন্য বাঘকে ডেকে বলল, এই বাঘ, এক্ষুনি জঙ্গলে গিয়ে শিয়ালকে ধরে নিয়ে আয়। ওর নামে অনেক নালিশ আছে, ওর বিচার করতে হবে। ও কিনা আমার আইন মানে না, ওর এত বড় সাহস! সিংহের হুকুম পাওয়া মাত্রই বাঘ বেরিয়ে পড়ল শিয়ালকে ধরার খোঁজে। বাঘ এক পর্যায়ে শিয়ালকে সিংহের কাছে নিয়ে আসলো। কিরে বেটা শিয়াল, এত বড় সাহস! তুই কিনা আমার জঙ্গলে থেকেই আমার জঙ্গলের আইন মানিস না। তোকে এক্ষুনি আমি মেরে ফেলার হুকুম দিচ্ছি।
মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি জঙ্গলের পশু পাখিদের রক্ষার্থে এই আইন বানিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি। দয়া করে আমাকে প্রাণদণ্ড দিবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি প্রাণদণ্ড দিচ্ছি না। তবে হ্যাঁ, এই জঙ্গলের সব প্রাণীদেরই শিক্ষা হওয়া উচিত। তোর এই ভুলের জন্য তোর লেজে আমি আগুন ধরিয়ে দিব। তোর লেজ পুড়ে যাবে। তাহলে তোকে দেখলে সবাই বুঝতে পারবে যে তুই কত বড় অন্যায় করেছিস। সিংহের কথা মতো শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপর শিয়াল ওই জ্বলন্ত লেজ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালের লেজ পুড়ে গেল। এভাবে ওই জঙ্গলের মহারাজ সিংহের কোনো আইন অমান্য করা হলে মহারাজ সিংহ তাকে অনেকভাবে শাস্তি দিত, কারণ সে ওই জঙ্গলের প্রাণীদের রক্ষা করতে চাইতো, যেটি একটি রাজার বড় ধর্ম ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটি জঙ্গলে একটি শিয়াল বাস করত। শিয়ালটি নিজেকে খুব চালাক মনে করত। শিয়াল অন্যকে বোকা বানিয়ে তার খাবার জোগাড় করে নিত। শিয়ালের নজর পড়ল গাছের উপরে থাকা কাকের বাসার উপর, কারণ কাকের দুইটি ছানা ছিল। এই বেটা কাক, বাঁচতে চাস তো নিজের দুটো ছানাকে নিচে ফেল, না হলে আমি যদি গাছের উপরে উঠি তাহলে তোকে সহ খেয়ে ফেলবো। নিজের ভালো চাস তো তোর ছানাদের গাছের নিচে ফেল। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি যে আমি আমার ছানাগুলোকে নিচে ফেলবো? আমি জানি তুই কোনোদিনই গাছে চড়তে পারবি না, কারণ শিয়াল কি কোনোদিন গাছে উঠতে পারে? তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই গাছে উঠে আমার ছানাদের খেয়ে যা। কি এত বড় অপমান! তুই কি না শেষ পর্যন্ত আমাকে অপমান করলি? তুই জানিস না কাক, শিয়াল পারে না এমন কোনো কাজ নেই। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে তো তুই খাবার খাওয়ার জন্য নিচে নামবি। তখন কোথায় পালাবি? তখন তোকে দৌড়ে ধরবো, আর ধরেই মেরে ফেলবো, আর তারপর তোর ছানা দুটোকেও খাবো। আরে যা বজ্জাত পাজি শিয়াল, তোর মতো আরো কত শিয়ালকে দেখেছি। তুই আমার কিছুই করতে পারবি না। আমার পাখা আছে, বিপদ আসলে আমি আকাশে উঠতে পারি। তুই তো আর আমাকে উড়ে উড়ে আমাকে ধরতে পারবি না। শিয়াল কাকের সাথে কথায় না পেরে সেখান থেকে চলে যায়। এইদিকে মাঠে একটি ছাগল আর একটি হরিণ ঘাস খাচ্ছিল। ছাগল আর হরিণের প্রখর বন্ধুত্ব ছিল। শিয়ালটি সেখানে এসে উপস্থিত হলো আর দূর থেকে ছাগল আর হরিণকে দেখতে লাগলো। এই তো পেয়েছি একটা হরিণ আর একটা ছাগল। ছাগলটাকে গিয়ে যদি আমি ধমক দেই তাহলে হরিণটা ভয়ে পালিয়ে যাবে, তখন ছাগলটাকে আমি শিকার করতে পারবো। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে বলতে লাগলো, এই বেটা ছাগল, আজকে তোর পালা, তোকে আমি শিকার করব। হরিণকে আজকে আমি ছেড়ে দিলাম, আজকে ছাগলের পালা, তাই আমি ছাগলকেই শিকার করব। হরিণ তুই চলে যা এখান থেকে, তা না হলে আমি তোকেও খেয়ে ফেলবো। আমি হরিণ থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? তোর এত বড় সাহস! দেখেছিস আমাদের কত বড় বড় ধারালো শিং? এই শিং দিয়ে তোর পেট ফুটো করে দেব। নিজের ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা। তুই ভুল জায়গায় এসেছিস শিয়াল। আমরা একে অপরের বন্ধু, একে অন্যের বিপদে আমরা পাশে দাঁড়াই। তুই যদি আমাকে ধরতে চাস তাহলে হরিণ তোর পেট ফুটো করে দেবে ওর শিং দিয়ে, আর হরিণকে যদি ধরতে চাস তাহলে আমি তোর পেট শিং দিয়ে ফুটো করে দেব। যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। ওরে বাবারে, তোরা দুজনে একে অপরের বন্ধু? তোদের যে শিং দেখছি, আমি এই শিংয়ের গুঁতো যদি আমার পেটে পড়ে তাহলে আমার পেট ফুটো হয়ে যাবে। এখন জলদি জলদি এখান থেকে পালিয়ে যাই, তোদের দুজনকে একসাথে ধরতে পারবো না আমি। শিয়াল জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। একটি গাছের নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে শিয়াল বলল,
ওরে বাবা, এই দুইটা তো এখনই আমার জীবন নিয়ে নিয়েছিল। ওরা আমাকে অপমান করেছে, এই অপমানের বদলা নিতেই হবে। যে করেই হোক তোদের দুজনের বন্ধুত্ব ভাঙতে হবে আমাকে। ওরা দুজন যখন একত্রে আছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। ছাগলটা একটু বোকা আছে, ওকে দিয়েই ওদের বন্ধুত্ব ভাঙতে হবে। এই বলে শিয়াল গেল ছাগল আর হরিণের বন্ধুত্ব ভাঙতে। এদিকে হরিণ আর ছাগল ঘাস খাওয়ার জন্য জঙ্গলে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। শিয়াল ঝোপের আড়াল থেকে ওদেরকে দেখলো। এই তো ছাগলটা একটু পাশেই দাঁড়িয়ে আছে, ওকে ইশারায় ডাকি। ছাগল, ওই ছাগল ভাই, শোনো, ভয় পেও না আমাকে। আমি তোমার সাথে দুটো কথা বলতে এসেছি, এদিকে এসো। তোমার জন্য আমার খুব দুঃখ হয় জানো। জঙ্গলে গেলে তোমাকে নিয়ে সমালোচনা শুনতে শুনতে আমার কান দুটো ব্যথা হয়ে গেছে। সমালোচনা? কেমন সমালোচনা শুনেছো তুমি আমার নামে? আর বলো না, তোমার বন্ধু হরিণ তোমার নামে যত সব বদনাম ছড়াচ্ছে। ও জঙ্গলের সব প্রাণীকে বলে বেড়ায় তুমি নাকি দুর্বল, তোমার সিংহ ছোট আর গায়ের রঙও কালো। তাই হরিণ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি নাকি একদিনেই হারিয়ে যাবে জঙ্গলে। তোমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই। কেন হরিণ আবার এই সমস্ত কথা সবাইকে বলবে কেন? হরিণ তো আমার বন্ধু। বন্ধু না ছাই, ও তোমার বন্ধুর নামে কলঙ্ক। ও তোমাকে হিংসা করে, তাই এই সমস্ত কথা সবাইকে বলে বেড়ায়। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই ওকে জিজ্ঞাসা করো। ও কখনোই স্বীকার করবে না, কারণ চোর কি কখনো চুরির কথা স্বীকার করে? তার চেয়ে ভালো হবে তুমি আমার সাথে এসো, আমার সাথেই থাকো। জঙ্গলের কোনো প্রাণী তোমাকে স্বীকার করতে পারবে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু হরিণের সাথে বোঝাপড়া করে আসি, তারপর তোমার সাথে আমি জঙ্গলে গিয়ে দেখা করছি। এই বলে ছাগল হরিণের সাথে এই বিষয়ে কথা বলতে লাগলো। হরিণ, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো দেখছি আমারই শত্রু। তুই কিনা আমার নামে বদনাম ছড়িয়ে যাচ্ছিস সারা জঙ্গলে। আমি দুর্বল আর আমার গায়ের রং কালো বলে তুই আমাকে হিংসা করিস? না না বন্ধু ছাগল, আমি কি কোনোদিনও তোমাকে এরকম কিছু বলেছিলাম নাকি? কেউ তোমাকে হয়তো মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা ও বলেনি, তুই বলছিস। চোর কখনো চুরির কথা স্বীকার করে না। তোর সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকাই ভালো। আমি চললাম। না বন্ধু, জঙ্গলে যেও না। জঙ্গলে গেলেই ওই শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। তুমি একাই তোমার আত্মরক্ষা করতে পারবে না। আমি কোনো শিয়ালকে ভয় পাই না, বুঝলি? এই জঙ্গলে গিয়েই থাকবো, তাও তোর সাথে থাকবো না। আমি চললাম। এই বলে ছাগল চলে গেল শিয়ালের কাছে। শিয়াল ভাই, হরিণকে ইচ্ছা মতো বকুনি দিয়ে তোমার কাছে চলে আসলাম। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো। হ্যাঁ, ঠিক বলছিস। তুই আর আমি এখন থেকে একসাথেই থাকবো, কিন্তু তুই থাকবি আমার পেটে। পেটে মানে? কি কথা বলছো? আমি তোমার পেটে থাকবো কেন? আমরা তো বন্ধু। বোকা ছাগল, তুই কিনা নিজের বন্ধুকে চিনতে পারলি না, আর তুই আমাকে নিজের বন্ধু ভাবছিস? তোর প্রকৃত বন্ধু ছিল ওই হরিণ। তাহলে তুমি ওর সাথে আমার বন্ধুত্ব ভাঙলে কেন? তোরা দুজন একসাথে থাকলে কখনোই আমি তোদের একজনকেও স্বীকার করতে পারতাম না, কিন্তু তুই আমার কথার জালে ফেসে গেছিস আর এখন একাই এখানে এসেছিস। তোকে এখন আমি স্বীকার করব, তোকে বাঁচাতে কেউ আসবে না। এই কথা বলার পর ছাগল সেখান থেকে দৌড় দিল। এই বেটা, দাঁড়া দাঁড়া, নিজের ভালো চাস তো দাঁড়া। তোকে বাঁচাতে কেউ আসবে না, পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরবই ধরবো। দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবারে, শেষ পর্যন্ত কি শিয়ালের হাতে প্রাণটা যাবে নাকি? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। ছাগলের এরকম আত্মচিৎকার শুনে হরিণ ছাগলকে বাঁচাতে সেখানে চলে আসলো।
তোর এত বড় সাহস শিয়াল, আমি থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? আমি জানি তুই ছাগলকে বোকা বানিয়ে একা জঙ্গলে নিয়ে খেয়ে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি থাকতে এটা কখনোই হতে দিব না। আমরা দুজন প্রকৃত বন্ধু, তুই আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙতে পারবি না। ওরে বাবারে, এই ছাগল আর হরিণটা তো আবার দেখি বন্ধু হয়ে গেছে। এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তা না হলে ওদের শিং দিয়ে আমার পেট ফুটো করে দিবে। ওরে বাবারে, পালিয়ে যায় আগে এখান থেকে। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। এরপর থেকে হরিণ আর ছাগলের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। তারা একে অন্যকে ছাড়া কোথাও যায় না। শিয়াল পাশ থেকে শুধু ওদেরকে দেখেই যেত, আর কিছুই করতে পারতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এক জঙ্গলে এক বানর থাকতো। বানরটা ছিল খুবই দুষ্ট প্রকৃতির। বানরটার একটা অদ্ভুত ইচ্ছা ছিল, আর তা হলো বনের রাজা হওয়া। একদিন সে গাছের ওপর শুয়ে এটাই বলছিল যে, এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি। আমার মধ্যে সব গুণ আছে যা একটা রাজার থাকার দরকার। যে করেই হোক আমাকে এই বনের রাজা হতেই হবে। আমাকে সব পাখিদের নিজের মুঠের মধ্যে আনতে হবে। কি যে করি, একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এই বলে বানর জঙ্গলের ভিতরে ঢুকলো আর গিয়ে ঘোষণা করতে লাগলো, শোনো 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 প্রিয় পশু পাখিরা, আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। আজ থেকে এই জঙ্গলের শাসন এক নতুন রাজা করবে। তার হুকুম তোমাদেরকে মানতে হবে। এই বলে পাশে থাকা এক হরিণ বলে উঠল, তাই নাকি? তা কে সেই রাজা? একটু বলো দেখি শুনি। আমি সেই রাজা। তোমাদের সকলের উচিত আমাকে অভ্যর্থনা জানানো, আর যদি তা না করো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই কথা শুনে পশু পাখিরা জোরে জোরে হাসতে থাকে। কি? তুমি রাজা? এই জঙ্গলের রাজা সিংহ যদি জানতে পারে তোমার এসব কথা, তাহলে সে তোমাকে মেরে নিজের রাস্তিলে কেটে নিবে তোমার রক্ত দিয়ে। আর তখনই জঙ্গলের রাজা সিংহ সেখানে চলে আসে আর বলতে লাগলো, আমি তোমার সব কথা শুনলাম। তুমি খুব বেশি বেশি বলছো। শুনেছি তুমি নাকি বলেছো তুমি এই জঙ্গলের রাজা হবে। খুব মজা পাচ্ছ নাকি এসব কথা বলে? তোমার এত বড় সাহস হলো কিভাবে? এই বলে বানরের মাথায় সিংহ জোরে জোরে আঘাত করে। সিংহের এমন আচরণ দেখে বানর খুবই অপমানিত হয় আর সেখান থেকে চলে যায়। আমার মধ্যে কি কম আছে? শুধু শারীরিক ক্ষমতা বুঝি আমি সিংহ থেকে বেশি বুদ্ধিমান। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি এই জঙ্গলের রাজা হতে পারি। সিংহ শুধু জঙ্গলের প্রাণীদের ভয় পাওয়ায় ভালো ভালো খাবার খায় আর খুশিতে খুশিতে থাকে বিনা কোনো কাজ করে। সিংহকে উচিত শিক্ষা দিতেই হবে। ওই সিংহকে তার সিংহাসন থেকে আমি নিচে নামাবই। আমি এই সিংহাসনে বসবই। প্রত্যেকে আমার দিকে শুভ দৃষ্টিতে তাকাবে। যখন আমি রাজা হব, সিংহ খুব শক্তিশালী। যদি সিংহ আমার উপর গর্জন করে, আমি তো সেখানেই প্রাণ হারাবো। উফ, কি যে করি! এসব বলতে বলতে বানর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে একটা লাঠি পড়েছিল। বানরের নজর সেটাতে পড়ে গেল আর সেই লাঠির কাছে গেল। গিয়ে বলতে লাগলো, এই লাঠি তো খুব অদ্ভুত দেখতে।
এই জঙ্গলে এর আগে এমন অদ্ভুত লাঠি দেখিনি। এই বলে বানর লাঠিকে হাতে তুলে নেয় আর খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর বানর বলতে থাকে, আমার খুব খিদে পেয়েছে, খুব ভালো হতো যদি আমি কিছু খাবার পেয়ে যেতাম। সঙ্গে সঙ্গে অনেক রকমের ফল বানরের সামনে হাজির হয়ে যায়। এ দেখে বানর আশ্চর্য হয় আর ভাবতে লাগে, আমার মনে হয় এটা একটা জাদুর লাঠি। আমার একটা নরম বিছানা চাই ঘুমানোর জন্য এক্ষুনি। সাথে সাথে একটি বিছানা চলে আসে সেখানে। আর বানর বলতে লাগে, আরে আসলেই তো এটা একটি জাদুর লাঠি। এই লাঠি দিয়ে আমি সিংহকে হারাতে পারবো আর এই জঙ্গলের রাজা হতে পারবো। এই বলে বানর বিছানার উপরে উঠে বসে আর ফল খেতে থাকে। তারপর সে লাঠি ঘুরিয়ে একটা ইচ্ছে প্রকাশ করে। লাঠি, আমার একটা মুকুট চাই। সঙ্গে সঙ্গে বানর যা চেয়েছিল হাজির হয়ে যায়। আর পরের দিন বানর জঙ্গলের ভেতরে গিয়ে ঘোষণা করে, শোনো সবাই, আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। সবাই আমার কথা শুনবে। আমার হুকুম সবাইকে পালন করতে হবে। আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি যাও তাহলে আমি তাকে শাস্তি দেব। শোনো শোনো শোনো। এই ঘোষণা সিংহ রাজা জঙ্গলের মধ্য থেকে শুনতে পায়। আর বানরের কথায় সিংহ খুব রেগে যায়। তারপর সে বানরের কাছে এসে বলে, আরে বানর, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার শক্তি সম্পর্কে জানার পরেও তুমি আমার সাথেই ঝগড়া করতে চাইছো? আমি এই জঙ্গলের রাজা। আমার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও আর নিজের ভুল স্বীকার করে নাও। আর তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছো? আরে সিংহ, আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, আমার পা ছুঁয়ে স্বীকার করে নাও যে এই জঙ্গলের রাজা আমি, আর ক্ষমা চেয়ে নাও। তাহলে আমি তোমাকে মারবো না, ছেড়ে দিব, বুঝলে? এই বলে সিংহ বানরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বনের অন্য প্রাণীরা সেখানে এসে দেখতে লাগলো আসলে কি হয় সেখানে। সঙ্গে সঙ্গে বানর সেই জাদুর লাঠিকে আঘাত করে। সিংহ ধরাম করে নিচে পড়ে যায় আসে আর সে সেখান থেকে চুপচাপ চলে যায়। তোমরা সবাই নিজের চোখে দেখলে তো কি হলো। যদি কেউ আমার কথার বিরুদ্ধে যায় তাহলে সবাইকে এমন ভাবেই শাস্তি দেওয়া হবে। তারপর বনের সকল প্রাণীরা বলে ওঠে, জয় হোক, বানর রাজার জয় হোক। পশুদের এমন আচরণে সিংহের মনে খুব আঘাত দিচ্ছিল। সে চুপি চুপি সব সহ্য করছিল। আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না, এসব কি ঘটছে। এই জঙ্গলের সবাই আমাকে দেখে ভয় পায়, কিন্তু এত ছোট্ট বানরটা আমাকে হারিয়ে দিল। বানরটা এত শক্তি কোথা থেকে পেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু তো একটা গোলমাল আছে এর পেছনে। আর সিংহ লক্ষ্য করলো বানরের হাতে একটা লাঠি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা কোনো সাধারণ লাঠি নয়, এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা জাদুর লাঠি। আমাকে কিছু একটা করতেই হবে। তারপর সিংহ বানরের কাছে এসে বলল, বানর রাজা, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার সামনে আমার শক্তি কিছুই না। আজ থেকে আমি আপনার সেবা যত্ন করব। আমি আপনার সেবক। রাজা সাহেব, আপনি বলুন আপনার কি প্রয়োজন। আমি এক্ষুনি আপনার জন্য সব কিছু করে দেব। বানর রাজার জয় হোক। বানর সিংহের পরিকল্পনার কথা কিছুই জানতো না, আর তাই সে খুব আনন্দিত হয় এটা ভেবে যে সে শেষ পর্যন্ত জঙ্গলের রাজা হয়েই গেল। বানর এটা ভেবে খুব অবাক হলো
জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ বিপদের কথা না ভেবেই বানর সিংহের সব কথা সত্যি সত্যি মেনে নেয়। যেহেতু বানর সবসময় নিজের সাথে ওই জাদুর লাঠিটি রাখত, তাই সিংহ সঠিক সময়ে অপেক্ষায় ছিল। বানর রাজা, আজ আপনাকে আমাদের বনরাজ্য পরিদর্শনের জন্য যেতে হবে, কিন্তু এভাবে নয়। আমরা আপনার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছি, এটা আপনাকে পরতে হবে। রাজার মতো লাগা চাই আপনাকে। ঠিক আছে, ওটাকে এইদিকে রেখে দাও, আমি পরে পরে নেব। না মহারাজ, এটা আমাদের রাজাকে দেওয়ার পর সাথে সাথে পরতে হয়। এই পোশাকের অনেক শক্তি, আমি এই পোশাক নিচে রাখতে পারবো না। যদি নিচে রাখি তাহলে এই পোশাকের শক্তি নষ্ট হয়ে যাবে, তাই আপনি আমার চোখের সামনে পরে ফেলুন। ঠিক আছে, তাহলে পোশাকটা আমাকে দাও। এরপর বানর জাদুর লাঠিটি পাশে রাখে আর সিংহের হাত থেকে পোশাক নিতে যায়। সিংহ সঠিক সময় বুঝে ওই জাদুর লাঠিটি নিয়ে নেয়। হা 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 হা, আরে বোকা, আমি কখনো ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি বোকা হয়ে যাবে। এবার দেখো আমি তোমার সাথে কি করি। এবার আমি তোমাকে মজা দেখাবো। নিজের ভুলের জন্য বানর নিজেকে দোষারোপ করে আর বানর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় আর চিরকালের জন্য জঙ্গল ত্যাগ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।